কাফের ফিরকা বলে, এক শ্রেণীর আলেম এই কথা বলে, আপনার অভিমত কি? না, দেওবন্দ আহলে হাদিসকে কাফের বলে না। দেওবন্দ আহলে হাদিসকে ভ্রান্ত ফিরকাগুলোর একটা ফিরকা বলে বা গায়ের মুকাল্লিদ বলে। ওরা তো আহলে হাদিসকে বলে না, কেননা আহলে হাদিসটা একটা সুন্দর নাম। তারাও জানে যে আহলে হাদিস অনেক দামি নাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজিতে 400 বারের মতো আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। কয়বারের মতো? 400 বারের মতো ইমাম তিরমিজি সুনানে তিরমিজিতে। ইমাম শাফিঈ তার গ্রন্থে 15-20 বারেরও অধিক আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। আহলে হাদিস হচ্ছে অনেক দামি নাম। পৃথিবীতে যত মনীষী এসেছে সবাই বলেছে যে নাজিয়া, ফিরকায়ে নাজিয়া কি? আহলে হাদিস। সবাই বলেছে। আহমদ বিন হাম্বল বলেছে লাউলা হুম মা আদিরি মান হুম, যদি আহলে হাদিস ফিরকায়ে নাজিয়া হয় আমি জানি না তারা কারা। ইমাম আবু দাউদ বলছে লাউলা হাদিহিল ইসাবা লান্দারাসাল ইসলাম, যদি আহলে হাদিসরা না থাকতো ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। ইমাম সুফিয়ান সাউরি বলছে হুররাসুস সামাইয়াল মালায়েকা ওয়া হুররাসুল আরদি আহলুল হাদিস, আসমানের রক্ষক হচ্ছে ফেরেশতারা, দুনিয়ার রক্ষক হচ্ছে আহলে হাদিসরা। এরকম শত ইবারত মুহাদ্দিসদের পড়ে শোনাতে পারবো। ইমাম খাতিব বাগদাদি আলাদা একটা বই লিখেছেন শারফু আসহাবিল হাদিস, আহলে হাদিসদের মর্যাদা। এই জন্য দেওবন্দ ভুলেও বলবে না যে আহলে হাদিস বাতিল ফিরকা, দেওবন্দ বলবে যে আহলে হাদিস সঠিক ফিরকা। কিন্তু আমরা আহলে হাদিস নই। আমরা কি? আমরা হচ্ছে গায়ের মুকাল্লিদ। তাদের দাবি যে আমরা আহলে হাদিস নই, আমরা কি? গায়রে মুকাল্লিদ, লা মাযহাবী। কথা বুঝেছেন? তো আমরা তো লা মাযহাবী নই, আমরা হচ্ছে লা শিরকি লা বেদাতি। কোনো শিরকও চলবে না, কোনো বিদআতও চলবে না। এটা হচ্ছে আমাদের মাযহাব। তো তারা আহলে হাদিসকে বাতিল ফিরকা বলে না, গায়ের মুকাল্লিদকে বলে, কিন্তু কাফের বলে না। যারা কাফের বলে তারা বুঝে না যে দেওবন্দ ওই দেওবন্দি নয়, মানে দেওবন্দ সম্পর্কে তার জ্ঞান নেই। বরং অনেক দেওবন্দি আলেমের সাথে আহলে হাদিস আলেমদের সুসম্পর্ক ছিল, ইতিহাসে প্রমাণ পাওয়া যায়। জমিয়ত উলামায়ে হিন্দ যখন মুসলমানদের মুক্তির জন্য কংগ্রেসের পাশাপাশি জমিয়ত উলামায়ে হিন্দ গঠিত হলো, তখন জমিয়ত উলামায়ে হিন্দের প্রথম সভাপতি, প্রথম আমির মাওলানা হাফিজুর রহমান আহলে হাদিস ছিলেন। যখন নাদওয়াতুল উলামা, যেটা হানাফিদের প্রতিষ্ঠান, গঠনের জন্য একটা সম্মেলন আয়োজন করা হলো, সেই সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী নিজেও উপস্থিত ছিলেন, যিনি আহলে হাদিস ছিলেন। জমিয়ত উলামায়ে হিন্দ প্রতিষ্ঠার জন্য যাদের সবচেয়ে বড় অবদান আছে, সেই সবচেয়ে বড় অবদান একজনের মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। তিনি তার নিজের আত্মজীবনীতে লিখেছেন যে জমিয়ত উলামায়ে হিন্দ প্রতিষ্ঠার জন্য তিনি কী করেছেন। যদিও আজকে জমিয়ত উলামায়ে হিন্দ শুধু দেওবন্দিদের জমিয়ত উলামায়ে হিন্দ থেকে গেছে, আহলে হাদিসদের তাদের সাথে কোনো সম্পর্ক থাকেনি, কিন্তু প্রথমে যখন আন্দোলন হচ্ছিল তখন মোটামুটি তারা একসাথেই ছিল। তো ইতিহাস আরও ওখানে আলোচনা করা যাবে, আর ইতিহাস আলোচনা করে সময় নষ্ট না করি। তারা দেওবন্দিরা আহলে হাদিসদেরকে কাফের মনে করে না। এমনকি মাওলানা নেমাতুল্লাহ আজমি দারুল উলুম দেওবন্দের একজন বড় মুহাদ্দিস, একবার তারা একটা আলোচনা সভা আয়োজন করেছিল আমি দেওবন্দে থাকতেই। মুশাওয়ারাতি ইজলাস, পরামর্শ সভা। কি নিয়ে পরামর্শ সভা? গায়ের मुक़ल्लिदियत की फितना, इस फितने को रोकने के लिए हम क्या कर सकते हैं। এই ফিতনাকে থামানোর জন্য আমরা কি করতে পারি, আহলে হাদিসের ফিতনাকে থামানোর জন্য। এই মর্মে একটা পরামর্শ সভা আয়োজন করেছিল দারুল দেওবন্দ। সেই পরামর্শ সভায় মাওলানা নেমাতুল্লাহ আজমির বক্তব্যের বিষয় ছিল क्या আহলে হাদিস আহলুস সুন্নাত ওয়াল জামাত से खारिज हैं। আহলে হাদিস কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে, আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বহিষ্কৃত? সেই আলোচনায় মাওলানা নেমাতুল্লাহ আজমি বলেছিলেন যে না, আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে নয়। তার বক্তব্য, তিনি ওখানে বক্তব্য দিয়েছেন, আমি নিজে কানে শুনেছি। তো দেওবন্দীদেরও সঠিক মন্তব্য যে আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে নয়, কিন্তু যারা মাঠে লাফালাফি করে এরা জানে না, এরা বুঝে না।